নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা বাড়িতে বাচ্চাদের যদি মুখরোচক কিছু খেতে দিতে ইচ্ছা হয়, তাহলে আপনারা চটজলদি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই খাবারটা অবশ্যই বানিয়ে দিতে পারেন। পোটাটো চিজ বল বা পোটাটো চিজ বাইটস। দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। পোটাটো চিজ বল বা পোটাটো বাইটস বানাবার জন্য নিয়েছি এখানে সেদ্ধ আলু। আলুগুলোকে আমি লবণ দিয়ে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করবার সময় চেষ্টা করবেন লবণ দিয়ে আলু সেদ্ধ করবার, তাহলে আলুর মধ্যে লবণটাও ঢুকে যাবে এবং আলুটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। পরবর্তীতে যখন আমরা সেই আলু দিয়ে কোনো রান্না করি, তাহলে আলুটা লবণ ছাড়া একেবারেই মনে হয় না। আলু সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর আলুর খোসাটা ছাড়িয়ে নিব। এখানে আমি 4টে আলুর ব্যবহার করছি, আপনারা চাইলে বেশি পরিমাণে আলুরও অবশ্যই ব্যবহার করতে পারেন। তারপরে একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু বাটি বা গ্লাস দিয়েও করা যায়, আবার চাইলে গ্রেটার দিয়েও আপনারা করে নিতে পারেন। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচিয়ে নেওয়া পার্সলে। পার্সলে না থাকলে ধনেপাতা কুচিরও ব্যবহার অবশ্যই করা যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। মোটামুটি আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা দেবেন। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। ময়দার ব্যবহার কিন্তু করছি, ময়দা দিলে একটু নরম ভাব হয়ে যায়। গরম অবস্থাতে থাকলে কিন্তু মুচমুচে থাকে, কিন্তু যেই একটু ঠান্ডা হয়ে যায় দেখবেন একটু নরম হয়ে যায়। তবে শুধুমাত্র কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু সেই সমস্যা একেবারেই হয় না। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি তেলের ব্যবহার করিনি, পার্সলের সাথে বাটার ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয় বলে আমি এখানে বাটারের ব্যবহার করেছি। আর যেহেতু পোটাটো চিজ বল, সেই জন্য আমি এখানে ব্যবহার করছি মোজরেলা চিজ। ছোট ছোট এরকম ডাইস করা মোজরেলা চিজ কিন্তু অনলাইন থেকেও পারচেস করতে পারেন, আবার চাইলে আপনারা স্পেন্সার বা অন্য কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে অবশ্যই পারচেস করতে পারেন। ছোট ছোট লেবু সাইজের আমি লেচির মতন কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেলে গোল বলের শেপ দিয়ে নিয়ে তারপরে মাঝখানে আঙুল দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেওয়ার পর সেখানে আমি মোজরেলা চিজ ভরে দেব। চিজ খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, অল্প একটু মোজরেলা চিজ ব্যবহার করলেই যথেষ্ট। আর চিজ দেওয়ার পর আমাদের এই আলুর পুরটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে ভাজার সময় চিজগুলো বাইরে বেরিয়ে না আসে। চিজ বাইরে বেরিয়ে এলে আবার তেল নষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা পোটাটো বাইটসের গায়ে আবার চিজ লেগে যাবে, সেই জন্য অল্প করে চিজ ভরবেন। চিজটা ভরে নিয়ে আবারও হাতের মধ্যে করে নিয়ে খুব ভালো করে একটা বলের শেপ দিয়ে নিলাম। পোটাটো চিজ বলগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা একটা করে আলুর বল গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে প্রথমে আমি একটা আলুর বল দিলাম, তারপরে এই আলুর বলের ওপরে খুব ভালো করে তেল দিয়ে দেব। তা না হলে পরবর্তী যে আলুর বলটা আমরা তেলের মধ্যে ছাড়বো, সেটাতে একটার সাথে একটা কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে। এই জন্য একটার গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরবর্তী আলুর বলগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি
মিডিয়ামে করে দিয়েছি, হাই ফ্লেমে করবেন না। হাই ফ্লেমে করলে কি হবে, ভেতর থেকে আবার চিজ মেল্ট হয়ে বেরিয়ে আসতে পারে। তাই একটু ধীরে ধীরে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন, দেখবেন ভাজাগুলো ভীষণ সুন্দর হবে। দেখুন আমি 3টে আলুর বল গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এবারে তুলে নেওয়ার পর আলাদা একটা কিচেন ডিশের উপরে রেখে দিচ্ছি। আর একই রকমভাবে এক এক করে বাকি পোটাটো চিজ বলগুলোকে ভেজে তুলে নেব। আশা করি আমার আজকের এই পোটাটো চিজ বলের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেবেন। বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভারী পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।